إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم أرنا الحق حقا والباطل باطلا আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বৈশ্বিক মহামারীর মধ্যেও সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, দিনের জন্য কিছু কথা বলার, করার, চিন্তা করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাত বর্ষণ করি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম এবং বর্তমান প্রেক্ষাপট, আল কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের প্রাচীনতা, আধুনিকতা এবং চলমান পরিস্থিতি। ইনশাআল্লাহ এই বিষয়ে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু সারগর্ভ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদেরকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলোচনা শুনবো প্রথমত খোলা মনে। আলোচনা শোনার আগেই কোনো মন্তব্য করে বসবো না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে দুই শ্রেণীর শ্রোতার কথা বলেছেন। এক শ্রেণীর শ্রোতার কথা বলেছেন যারা বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, যারা বলে আমরা শুনলাম এবং মানলাম। এই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বলেছেন এরা হচ্ছে প্রকৃত মুমিন, ইনশাআল্লাহ তাআলা তারা জান্নাতে যাবে। এরকম কথাই সূরা জুমারের মধ্যেও আছে। আবার সূরা বাকারার মধ্যে আরেক শ্রেণীর শ্রোতার কথা আছে যাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানলাম না। আল্লাহ পাক এদেরকে বলেছেন এরা জাহান্নামে যাবে এবং এদের বেশিরভাগই হচ্ছে ইহুদি, সো কল্ড বনু ইসরায়েল, এখনকার স্টেট অফ ইসরায়েল। এই দুই শ্রেণীর শ্রোতার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমাদের প্রথম কর্তব্য দিনের বিষয়ে যেটাই শুনবো, যেই বলুক, যত বড় ওস্তাদ হোক, যত বড় তালেবে ইলম হোক, যত বড়ই আলেম হোক, বুজুর্গ পীর হোক, বা মুফতি সাহেব হোক বা মাদানী সাহেব হোক না কেন, আমরা দেখবো যে বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে মিলছে কিনা। যদি বক্তার কথা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, এটাই আমার জন্য যথেষ্ট। আর যদি অনেক বড় ডিগ্রিধারী কোনো মানুষের কথা কোরআন সুন্নাহর সাথে সরাসরি সাংঘর্ষিক হয়, তার ডিগ্রি সার্টিফিকেটকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলতে হবে। এটাই হওয়া উচিত মানহাজ। ঘুমানোর আগে যে আয়াতুল কুরসি পড়তে হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা এসেছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, এই হাদিসের মধ্যে যে সত্তা সহিহ বুখারীর মধ্যে, এই হাদিসের মধ্যে কথা বলছি,
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিলেন রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমালে শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই বর্ণনাকারী নিজেই একজন শয়তান। আপনারা জানেন কি না এই বর্ণনাকারী ছিল ইবলিস। ইবলিস শিখিয়ে দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে আপনার নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে এই বর্ণনাকারী হচ্ছে ইবলিস, এই জন্য তার কথা নেওয়া যাবে না? তিনি বললেন এই ব্যক্তি ইবলিস, সে বেশিরভাগ কথাই মিথ্যা বলে, প্রায় সব কথাই মিথ্যা বলে, কিন্তু এই কথা সে সত্য বলেছে, অতএব তোমরা এর উপর আমল করতে পারো। এটা রাসূলের মানহাজ। আমরা হলে যেটা করতাম, জিনাই করতাম। এই একটা কারণেই আমাদের মধ্যে নৈতিক উদারতা আসে না, এজন্য আমরা সামগ্রিক হকটা পাই না, আংশিক হকটা পাই। কারণ হকটা কোনো ব্যক্তির মধ্যেই, নির্দিষ্ট কোনো ব্যক্তির মধ্যে 100% হক আপনি পাবেন না, এটা সম্ভব না। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দল, সংগঠন, ইসলামিক স্কলার, মুফতি, মুহাদ্দিস যারা আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে হোক বা বৈশ্বিক প্রেক্ষাপটে হোক না কেন, তাদের প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু বিষয় বিতর্কিত আপনি পাবেন। 100% পারফেক্ট আপনি কাউকে পাবেন না। ইভেন এই দেশে যদি জিবরাইল আলাইহিস সালামকে খলিফা বানানো হয়, রাষ্ট্রপতি, তবুও এই দেশের অনেক মানুষ তার আনুগত্য করবে না, এটাই বাস্তবতা। এদেশের বহু মানুষ তাকে আমিরুল মুমিনিন বলে মেনে নিবে না, যদিও সে ফেরেশতা একজন। আগে নিজের মানসিকতা পরিবর্তন করি, কোরআন এবং সুন্নাহ শিখবো, জানবো, বুঝবো খোলা মনে, এবং এই জায়গায় সাম্প্রদায়িক হব না। চিন্তার যে মুক্ত চিন্তার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটাকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে, মাযহাবি গণ্ডি হোক, তরিকার গণ্ডি হোক, সংগঠনের গণ্ডি হোক, ব্যক্তি পূজা হোক, এর মধ্যে সীমাবদ্ধ করব না ইনশাআল্লাহ। এটা আমাদের মানহাজ হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুন নাহল আয়াত নম্বর 89 এর মধ্যে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান, এবং এই বইটা হচ্ছে হেদায়েত, ওয়া রাহমাতান, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। আল্লাহ পাক এই আয়াতে বলছেন কোরআনে তিনি প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন। আর আমরা আহলে কোরআনদের মতো বলছি না যে কোরআনই একমাত্র উৎস। আমরা এটা খুব ভালো করে জানি যে কোরআনুল কারীমের ব্যাখ্যাই হচ্ছে হাদিস। যেমনটা সূরাতুল হাশরের আয়াত নম্বর 7 এ আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। এটাই তো সুন্নাহর দলিল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের আনুগত্য করো। যদিও বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কোনো উলুল আমর নাই, আমরা চিন্তাও করি না যে উলুল আমর দরকার আছে। আর যারা আছে তার ইসলামপন্থী নয়। আর আমরা এই উলুল আমরকে ওই জায়গায় সেট করি এবং তাদের আনুগত্যের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলছেন, সূরা নাহলের 89 নম্বর আয়াতে, প্রতিটা বিষয় আল্লাহ পাক কোরআনে ব্যাখ্যা করেছেন, এবং যার ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আঁকড়ে ধরে থাকতে বলেছেন। তার লাস্ট ওয়ার্ডের মধ্যে একটা ছিল যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে বা এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। ব্যাখ্যা তিনি বলে দিলেন, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি নবিহি, তার নবীর সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে কিছু নাই আমাদের জন্য। এরপরে এর বেসিসে আসবে আপনার ইজমা বা কিয়াস, এর বাইরে নয়। এর ভিত্তিতেই হবে ইজমা এবং কিয়াস, এবং এর ব্যাখ্যা যুগ যুগ ধরে স্কলাররা করবেন। ইসলামের ব্যাখ্যার দরজা উন্মুক্ত আছে। প্রত্যেক যুগ, প্রত্যেক কালের জন্য নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে, এবং এই সমস্যাগুলোকে
তৎকালীন সমসাময়িক স্কলার যারা থাকবেন তারা কোরআন সুন্নাহ থেকে সেটাকে ব্যাখ্যা করবেন। আজকের দিনে যদি আপনাকে প্রশ্ন করা হয় একটা মুসলিম কান্ট্রি ইউনাইটেড নেশনসের সাথে সম্পর্ক রাখতে পারবে কিনা, এর জন্য কি আপনি হেদায়েত খুঁজে দেখবেন? আজকের বিশ্বে, এই বিশ্বে যদি কেউ প্রশ্ন করে যে পেপার মানি এবং ইলেকট্রনিক মানি সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য না বাধা, এই ফতোয়া আপনি কোথায় খুঁজবেন? এটা কি কুদুরির মধ্যে খুঁজবেন? এখন যদি কেউ প্রশ্ন করে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর আন্ডারে আমরা ইসলামিক মনিটরি সিস্টেম লঞ্চ করতে পারবো কিনা বা জায়েজ হবে কিনা, এই ফতোয়া আপনাকে কে দিবে? ওই 1400 বছর আগের কোনো ফতোয়ার কিতাব না এখনকার সমসাময়িক যারা স্কলার তারা? ইসলামের এই চিন্তার দরজাটা খোলা আছে। প্রত্যেক যুগে নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে, মুসলিমদেরকে ফেস করতে হবে। যুগের সাথে, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে এবং চলার পথে অনেক নতুন নতুন বিষয় আসবে যেগুলোর ব্যাখ্যা আপনি প্রাচীন কিতাবে পাবেন না। হ্যাঁ, মূলনীতি পেতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি ওই সমস্যাটার কথা আপনি পাবেন না। সেক্ষেত্রে আমরা কি করব? নিঃসন্দেহে আমরা ওই যুগের বিশ্ব বরেণ্য বা দেশ বরেণ্য যে আলেম ওলামা আছেন তাদের সোহবতে যাব, তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করব, তারা আমাদেরকে ইজতিহাদ করে ফতোয়া দিবেন এবং সেই ফতোয়া আমরা গ্রহণ করব। এই বিষয়টা অনেক মুসলিমের বুঝে আসে না, তারা প্রাচীনতায় পড়ে থাকেন। এই জন্য ইসলাম, দেখা যায় ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছেন বিজয়ী হওয়ার জন্য, হাতে কোরআন এবং সুন্নাহ থাকার পরেও আমরা আজকে সমসাময়িক বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি না। আমার হাতে কোরআন আছে, আর এক হাতে সুন্নাহ। কোরআন মানে আল্লাহর কালাম, সুন্নাহ মানে রাসূলের হাদিস, এই অভ্রান্ত সত্যের উৎস হাতে থাকার পরেও দেখেন, খেয়াল করে, আজকে আমরা মুসলিমরা ওয়ার্ল্ডের কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি না। আমরা ইউনাইটেড নেশনসকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পারিনি, আমরা IMF কে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা এই জায়নিস্ট মুভমেন্টকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা স্টেট অফ ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারি নাই, আমরা পশ্চিমা সভ্যতার যত দর্শন আছে, ওদের এডুকেশনাল শিখ, ওদের পলিটিক্যাল শিখ, ওদের মতবাদগুলা, ওদের ডেমোক্রেসি, ওদের সেকুলারিজম, ওদের কমিউনিজম, ওদের ন্যাশনালিজম, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, ওদের পর্নোগ্রাফি, ওদের মাদক, কোনো কিছুকে চ্যালেঞ্জ করতে পারি নাই কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও। এই ব্যর্থতার দায় কে নিবে? এই ব্যর্থতার দায়টা নিবে থাকে। এখন এই জায়গায় যদি কিছু মানুষ উঠে আসেন যাদেরকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন, পাশাপাশি এই বৈষয়িক জ্ঞানগুলো দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই দুটো জ্ঞানকে কাজে লাগিয়ে যারা এগুলোকে চ্যালেঞ্জ করতে পারে, এদেরকে এখন সবচেয়ে বেশি